হিন্দুদের অপমান করলেন। হিন্দুদের অপমান করে বললেন যে রাস্তায় মুসলমানরা নামলে তোরা পালিয়ে যাবি। দীঘাতে একটা জগন্নাথ মহাপ্রভুর মানে একটা মন্দির করে উনি হিন্দুদের ভোট পাবেন না, শেষ। শুভেন্দু অধিকারীকে বের করে দেওয়া হয়েছে যাতে শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়িয়ে প্রতিবাদটুকুনি করতে না পারেন। উনি নালীর জলের সাথে না মহাকুম্ভটাকে গুলে ফেলছেন, তো ওনার জন্য আমি ওই নালীর জলটাই রাখলাম। উনি কোনো রকম যোগ্যতা রাখেন নাই মহাকুম্ভ নিয়ে কথা বলার। আমার ধর্মকে কেউ আঘাত করলে বা আক্রমণ করলে সেটাকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি সেটা করব। বাজেট ছাড়া সবই হয়েছে, বাজেট ছাড়া সবই বলেছে। বাজেট কোথায় হয়েছে ওখানে? বাজেট আলোচনা। ধর্মকে বেঁচে খান না, উনি ধর্মকে বিকৃত করে খান। উনি ধর্মকে বিকৃত করে খান। এদিকে বলছেন ব্যানার্জি, ওদিকে পড়ছেন হিজাব। ধর্মকে বিকৃত করা হয় না। উনি ধর্ম বেচেন না, বিকৃত করেন। এই যে উনি সরাসরি বললেন যে আমাকে যদি আমার জঙ্গি যোগ রয়েছে আমার সাথে, সেটা প্রমাণ করে দিতে। বাবা আনসারুল্লাহ, বাংলাদেশের আনসারুল্লাহ বলিনি যে মমতা ব্যানার্জি, মমতা দিদি তুমি ভারতবর্ষ থেকে বাংলাদেশকে আলাদা করে দাও, নতুন রাষ্ট্র ঘোষণা করে দাও। একটা প্রতিবাদ করেছে। পুলওয়ামা হবার পর যে সরকারের দিকে আঙুল তোলে, এয়ার স্ট্রাইক হবার পর ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করে, যে ভিডিও ফুটেজ চায়, তারপরেও তোমার প্রমাণ দরকার দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যে এই যে সংখ্যালঘু তারা রাস্তায় বেরোলে ঠেকাতে পারবেন, বিজেপিকে সরাসরি একটা প্রশ্ন করলেন। বিজেপিকে নয়, হিন্দুদের অপমান করলেন। হিন্দুদের অপমান করে বললেন যে রাস্তায় মুসলমানরা নামলে তোরা পালিয়ে যাবি। এটা আমার নয়, ওর ডান দিকে বাঁ দিকে যারা টেবিল চাপড়ে ওকে সমর্থন করছিল তাদেরও লজ্জা। এটা লজ্জা তোমার আমার একার নয় মা, সবার লজ্জা এটা। কোথাও কি মনে হলো যে বাজেট নিয়ে বিতর্কিত মন্তব্য করা? বাজেট ছাড়া সবই হয়েছে, বাজেট ছাড়া সবই বলেছে। বাজেট কোথায় হয়েছে ওখানে? বাজেট আলোচনা। তো বিরোধীদের যদি আগেই সাসপেন্ড করে রেখে দেয় তাহলে তো বিরোধীহীন হবেই। এখনো কট্টর হিন্দুর ক্ষমতা উনি আসলে বুঝে উঠতে পারছেন না। উনি নিজে দোগলা আর দোগলাদের নিয়ে ঘোরাফেরা করে, তো কারণ আজকে ওনার দলের হিন্দু বাঙালি নেতাদের আজকে কি অবস্থা আজকে ওনার দলের হিন্দু বাঙালি নেতাদের, তাদেরও কিন্তু এই এক পরিণতি হবে। আজকে উনি যে মহাকুম্ভকে নিয়ে এত নোংরা কথাটা বলল, উনি জানে এই মাহাত্ম্য। উনি যদি নিজেকে সকল ব্রাহ্মণ বলে প্রমাণ করতে চায়, উনি যদি নিজেকে সকল হিন্দু বলে প্রমাণ করতে চায়, তাহলে কোনো বাঙালি মানে কোনো হিন্দু ব্রাহ্মণ, তার ওপর ব্রাহ্মণ, কোনো দিন অন্তত সবাই জানে আজকে এই মহাকুম্ভের মাহাত্ম্যটা কি, 144 বছর পর এই মহাযোগটা কি। আরে উনি গুলিয়ে ফেলছেন, উনি নালীর জলের সাথে না মহাকুম্ভটাকে গুলে ফেলছেন, তো ওনার জন্য আমি ওই নালীর জলটাই রাখলাম। উনি কোনো রকম যোগ্যতা রাখেন নাই মহাকুম্ভ নিয়ে কথা বলার। অতএব এইবারে হিন্দুদেরকে উনি যে খেপিয়েছেন, উনি ভাবছেন কি দীঘাতে একটা জগন্নাথ মহাপ্রভুর মানে একটা মন্দির করে উনি হিন্দুদের ভোট পাবেন না, শেষ, সব শেষ। আজকে উনি যে নোংরা নিজের ভেতরকার চরিত্রটা উনি দেখালেন, সবার সামনে ফুটিয়ে বার করলেন। কি উনি নিজেকে সুরাবর্তী ভাবছেন? উনি হচ্ছেন বেগম সুরাবর্তী। ওই জন্য উনি চাইছে ইচ্ছাকৃতভাবে ওর দুধেল গাইদের উস্কে যাতে একটা কলকাতা শহরে দাঙ্গা লাগে। পথে নামলে ঠেকাতে পারবে সংখ্যালঘুরা? দেখা যাক না। তুমিও তো হিন্দু, তোমার এই কথাটা শুনে রক্ত ফোটেনি? তুমি সব বুনটা ঘোরাও তো, প্রত্যেকটা হিন্দু লোকের, বাঙালি লোকের মুখে গিয়ে বুনটা ধরে জিজ্ঞেস করো তো কার রক্ত ফোটেনি। যার রক্ত ফোটেনি তাহলে তার ডিএনএতে পাঁচমিশালি আছে। উনি কি বলতে চাইছেন? মানে আমাদের কি, হ্যাঁ ওনার দলে কিছু আছে, কিন্তু কিছু মিশেল, কিছু ছক্কা হিজড়ে ভেরুয়া আছে, কিন্তু আমাদের দরকার নেই সেই ছক্কা ভেরুয়া হিন্দুদের নিয়ে। আমাদের দরকার নেই। আমাদের মতো কিছু পাগল কট্টর হিন্দু আছে, আমরা বুঝে নেবো কি হবে। মরবো তো খুব বেশি হলে মেরে মরবো, এবার মেরে মরবো, কারণ আমার ডিএনএ তো নেতাজি, স্বামীজি, গোপাল পাঠার রক্ত ডিএনএ আমার শরীরেও বইছে। গোপাল পাঠা যখন নেমে একা দাঁড়িয়েছিল মনে আছে তো, 1946 16ই আগস্ট। উনি আজকে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2 করতে চাইছে। করে দেখাক। আমরা বুক পেতে বুক চিতিয়ে বাঘের বাচ্চা কট্টর হিন্দুরা দাঁড়িয়ে আছি, আমরা বুঝে নেব। করে দেখাক, ও দাঙ্গা চাইছে, করে দেখাক। আমার মনে হয় না যে অন্তত কলকাতা শহরের মুসলিমরা এতটা মূর্খ। কিছু সংখ্যক মূর্খ আছে যে তাদেরকে উস্কাতে পারবে। আজকে থেকে চেষ্টা করছে নাকি? ওনার মন্ত্রী, ওনার আলারে ঘরে দুলাল ফিরাদ হাকিম কি বলেছিল? আমি মিনি পাকিস্তান করার স্বপ্ন দেখছি। মিনি পাকিস্তান করার স্বপ্ন কিসের জন্য দেখছিল? এই দাঙ্গাটা যাতে এই শহরে হয়,
গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2টা যাতে এখানে রিপিট করা যায়, যাতে এইটাকে ইসলামিক স্টেট করা যায়, সেই চেষ্টা আজকে থেকে না, সেই চেষ্টা অনেক দিন থেকে আগে শুরু হয়ে গেছে। এই ফন্দি ফিকির আমরা আর সার্থক হতে দেবো না। আমি একটা কথা মনে করি, কেউ তো অমর না, মরতে যখন হবেই আমি আমার ধর্ম রক্ষার্থে আমি নিজের জীবন উৎসর্গ করে আমি অনেক নিজেকে ধন্য মনে করব। কারণ অনেকে 72 হুর পাওয়ার জন্য ঝাঁপায় না, আমিও আমার মহাদেবকে পাওয়ার জন্য আমার ধর্ম রক্ষার্থে আমিও ঝাঁপ দেবো, আমার নিজের জীবন উৎসর্গ করব। হিন্দুত্ব প্রমাণ করতে চেয়েছেন হয়তো, মানে কেন চেয়েছেন, উনি হিন্দু, আমি হিন্দু, আমাকে কি আলাদা করে আই কার্ড ঝুলিয়ে ঘুরতে হচ্ছে? আমার ব্যবহার আচারে বোঝা যাচ্ছে। উনি কেন করেছেন সেটা ওনার বলতে পারবেন, আমি বলতে পারবো না। বিধানসভায় আছে, ওনাকে জিজ্ঞেস করবো। কিন্তু আমার ধর্মকে কেউ আঘাত করলে বা আক্রমণ করলে সেটাকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি সেটা করব, মরণ সেটা করবো। এই যে উনি বলেছেন যে সংখ্যালঘুরা পথে নামলে ঠেকাতে পারবেন বিজেপি, এসব উস্কানিমূলক কথাবার্তা ওনাকে বিনীতভাবে হাত জোড়া করে বলবো, বলবেন না। তবে আমাদের ধর্মকে যদি কেউ আঘাত করেন সেখানে রক্ষা করার দায়িত্ব, কর্তব্য আমাদের। একজন শিক্ষিত বাঙালি হিন্দু ভারতীয় যুবক হিসেবে সেই দায়িত্ব আমার। বাংলাতে জঙ্গি যোগ ক্রমশ প্রকাশ্যে গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখছি একাধিক জঙ্গি যোগের খবর আমরা পাচ্ছি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী, আচ্ছা, এটা তো গল্প নয়, কিন্তু সত্যি। কিন্তু উনি বলছেন প্রমাণ করে দিতে নিজের সাথে আমার জঙ্গি যোগ রয়েছে কিনা। ওই যে বোমা টোমাগুলো ফাটছে উনি বলছেন, তাহলে কি হয়তো ম্যাজিক হয়েছিল, উনি দেখতে পাননি। এই প্রশ্নগুলো ওনাকে করুন, যিনি বলছেন তাকে করুন। আমরা শুনে কি করবো বলুন তো? আপনি জানেন কোনটা ঠিক, আমি জানি কোনটা ঠিক, মানুষ জানে কোনটা ঠিক। উনি বলে যাচ্ছেন, আর স্পিকার সেগুলো অ্যালাউ করছে। কি করে অ্যালাউ করছেন আমি জানি না। কোথাও কি শাসক শিবিরে তৃণমূল রয়েছে বলে বিজেপির ওপর এত চাপ? শুভেন্দু অধিকারীকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, শাসক শিবির তৃণমূলের হাতে রয়েছে বলেই কি শুভেন্দু অধিকারীকে কথা বলতে না দিয়ে বের করে দেওয়া হলো? অবশ্যই শুভেন্দু অধিকারীকে বের করে দেওয়া হয়েছে যাতে শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়িয়ে প্রতিবাদটুকুনি করতে না পারেন। এই তো ওনাদের সেকুলারিজম। ওনাদের সেকুলারিজম মানে হচ্ছে যে মানুষ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের কণ্ঠস্বর যাতে রোধ করা যায়, শুভেন্দু অধিকারীকে বার করে দেওয়া ওখান থেকে, আমাদের বিধানসভা থেকে। উনি বিধানসভায় কি করেছিলেন ভুলে গেছেন? উনি বলেছেন আমি করিনি, আমার দল করেছে। ওনার দল করেছিলেন। উনি যখন ওনার ওখানে আসবাবপত্র ভেঙে গেছিল, ভাঙচুর হয়েছিল, উনি ভুলে গেছেন আজকে সব। আর এখন প্রতিবাদ করলে সাসপেন্ড করে দিতে হচ্ছে। প্রতিবাদী নেত্রী উনি। जिकर के इंसिडेंट को जिस तरीके से सारे एविडेंसेस को वहाँ से मिटाया, स्वाभाविक है एविडेंसेस जब कम होता है तो छूट जाते हैं लोग, यही होता है। দেউচা পাচামি এখনো পর্যন্ত সেই একই তিনটা রয়েছে, বারংবার বলা হচ্ছে সেখানেও জমি নীতির একটা দেউতা পাচামিতে কাজের কাজ কিছু হবে না। তৃণমূল নেতারা কিছু কয়লা ঝেড়ে আর পাথর বিক্রি করে, ওটারই লোভ আর কি। প্রথমে কয়লার আগে পাথর উঠবে, সেই পাথর বিক্রি করার জন্য এসব চলছে। পাথর বিক্রি করে কোটিপতি হবে, তার বাইরে কেউ কিছু হবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।